8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সিংহের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়। হাজারো জনতার ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম। 8 মে সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত পুরো উপজেলা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাজার মোটরসাইকেল গাড়িবহর শোভাযাত্রার মাধ্যমে খণ্ড খণ্ড অংশ ফুলের তোড়া দিয়ে তার বাড়িতে এসে তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রিয় নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় তাকে এক নজর দেখার জন্য তার এলাকার হাজার হাজার মানুষ তাকে দেখতে ভিড় করছেন। এ সময় তিনি সকল উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং মানিকগঞ্জ 2 আসন মাননীয় সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর আশীর্বাদ এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি সিংহের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনারা আমাকে ঋণী করেছেন, দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। সকলের সহযোগিতা অবহেলিত সিংহের উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই। জনগণের উদ্দেশ্যে নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা, কৃষি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন অঙ্গীকার প্রদান করা সহ চাঁদাবাজি বন্ধ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে মানিকগঞ্জের সিংহের উপজেলায় গত 8 মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ্রিস প্রতীক নিয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খানকে ৯,৭৭৪ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ সাইদুল ইসলাম। এই উপজেলায় মোট 3 জন বৈধ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাপ্রিস প্রতীক নিয়ে মোহাম্মদ সাইদুল ইসলাম পান ৪৭,৯৮৮ ভোট। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলদরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান আনারস প্রতীক নিয়ে পান ৩৮,২১৪ ভোট। জামিরতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম দোয়াত কলম প্রতীক নিয়ে পান ৬,৪০০ ভোট।